বালি খাদানের দখল নিয়ে কাটোয়ায় বোমা যুদ্ধ, একের পর এক বিস্ফোরণে রাতের ঘুম উড়েছে রাজ্যবাসীর। কাটোয়া বিস্ফোরণে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বহিরাগত দুষ্কৃতী ভাড়া করে নাকি বোমা বাঁধা হচ্ছিল। বিতর্ক আরো বাড়িয়েছেন কাটোয়ার তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, তাকে খুন করতেই নাকি বোমা বাঁধা হচ্ছিল। শুক্রবার রাতে বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে কাটোয়ার রাজুয়া গ্রাম। প্রাণ যায় এক ব্যক্তি। ছবিটা দেখাবো যে পাশের বাড়ির যে ছাদ, সেই ছাদের যে বিস্ফোরণ, এইভাবে কিন্তু ইটগুলি, এই যে ইট দেখা যাচ্ছে, হ্যাঁ, সেই ইট পাশের যে দেয়াল রয়েছে, সেই দেয়াল কিন্তু ভেঙেই এই ইটগুলি এখানে পড়েছে। স্থানীয়দের দাবি, পরিত্যক্ত ঘরে বোম বাঁধছিল বহিরাগত কয়েকজন দুষ্কৃতী। তখনই বিকট শব্দে বিস্ফোরণ। তখন 8:15 বাজে। তারপর দিয়েছে ব্যাপক আওয়াজ, পরপর দুটি বোমা। তারপরে আমরা ছুটে গিয়ে দেখি ঘায়ল হয়ে পড়েছে। মানে একজন ছিল বাইরের আর একজন ছিল আমাদের গ্রামের। হ্যাঁ, তাকে সে তো কোথায় গেল তাকে দেখতে পাইনি। বিস্ফোরণে নিহত বরকত কারিগর, বীরভূমের নানুরের বাসিন্দা। পালাতে গিয়ে ধরা পড়ে যায় তুফান চৌধুরী। তুফান চৌধুরী স্থানীয় তৃণমূল নেতা। এরপরই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। রাজুয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের পাশাপাশি রাজনৈতিক দলে যারা, তারাও বলছেন যে এলাকা দখলে একটা লড়াই রয়েছে। তার কারণে এখানে রয়েছে যে বালি খাদান। অভিযোগ, এই বালি ঘাটগুলি একসময় চালাতো জঙ্গল শেখ। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখ খুনের মামলায় গ্রেফতার তৃণমূল নেতা। কাটোয়ার এমএলএর সঙ্গে দীর্ঘদিনের বিবাদ। ফের বালিঘাটের দখল নিতে মরিয়া জঙ্গল। খাদান দখলে চলছিল বোমা বাঁধার কাজ। এই জঙ্গল শেখের এতটাই দাপট যে ভয়ে কাঁপছেন খোদ বিধায়ক। জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা, আমার উপরও হামলা হতে পারে, যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এখন। তৃণমূল একে ওকে মারছে, ওকে পেটাচ্ছে, পয়সা নিয়ে ভাগাভাগি নিয়ে কারবার। একদল ভাগ পাচ্ছে আর একদল ভাগ পাচ্ছে না। যারা ভাগ পাচ্ছে না তারা যারা ভাগ পাচ্ছে তাদেরকে মারছে। বোমার তৈরি করা, বোমা বিক্রি করা, মশলা জোগাড় করা, মশলা বিক্রি করা, এগুলো পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের আমলে একটা সংগঠিত ব্যবসা। রাজ্য জুড়ে বোমার পাহাড়, কাটোয়াও তার ব্যতিক্রম নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে বকরা নিয়ে ঝামেলা শাসক দলে। বিধানসভা ভোটের আগে এই অন্তর্দ্বন্দ্বই কাল হবে না তো তৃণমূলের। রিপাবলিক বাংলা।